told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you. হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, আর সেই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই কনস্ট্রাকশনটা কি সুন্দর না, দারুণ, কিন্তু একেবারে রাজবাড়ির মতন দেখতে। তবে এটা কিন্তু কোনো রাজবাড়ি নয়, এটা হচ্ছে কর্ণাটক শহরের পার্লামেন্ট। এর নাম বিধানসৌধ। ভীষণ সুন্দর দেখতে। তবে আজকে এর আশেপাশটা একদম খালি, রাস্তাটায় ভিড়ই নেই। এটা গেল কর্ণাটকের পার্লামেন্ট, আর ঠিক এর উল্টো পাশেই রয়েছে কর্ণাটকের হাইকোর্ট। মানে এই জায়গাটা কতটা ব্যস্ততম একটা জায়গা বুঝতেই পারছো, কারণ সমস্ত অফিসিয়াল কাজকর্ম তো এখানেই হয়। তবে আজ যেহেতু সানডে, সবার তো ছুটি, সেই জন্য রাস্তাটাও ফাঁকা, বেশ হালকা লাগছে জায়গাটা। আর সেই জন্য আমরা একদম স্মুথলি বেরিয়ে গেলাম এই জায়গাটার ওপর দিয়ে। ও, আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমরা যাচ্ছি শহর থেকে একটু বাইরে, পিরামিড ভ্যালি বলে একটা জায়গা আছে এখানে, সেখানেই বেড়াতে। গাছগুলোর আড়ালে আবডালে সূর্য দেবতা কি সুন্দর লুকোচুরি খেলছে আমাদের সাথে। লুকোচুরি খেলা শেষ, খুঁজে পেয়ে গেছে আমাদের। এবার একেবারে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে সূর্য দেবতা। আর এই তীক্ষ্ণ দৃষ্টির কারণে গাড়ির ভেতরে এসি চালানো, তারপরেও আমাদের ঘেমে নিয়ে একাকার অবস্থা। সূর্যের এমন তেজ, মানে সানগ্লাস পরে সানস্ক্রিন লাগিয়েও কোনো কিছুতেই যখন আর কোনো কাজ হলো না, ওই তখন আমরা একটা ট্রিক বের করলাম। টানটানা! সেই ট্রিকটা হলো জুগাড় পে চল রা হ্যায় জিন্দেগি। ওই সোয়েটার একটা ছিল গাড়িতে, সেটাই ওই গাড়ির জানালার কাছে এখন গুজে দেওয়া হলো। যাই হোক বাবা, সোয়েটার গুজি আর যাই গুজি, ফাইনালি সূর্যের সেই প্রচণ্ড প্রখর তাপটাকে তো এড়ানো গেল। অভিমন্যুর অবস্থা হলো সূর্যের তাপ থাক আর যাই থাক, ঘুমানোর সময় হয়েছে, ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছি। আর অভিমন্যু তো ঘুমোবেই, কারণ এটা ওদের ঘুমেরই টাইম। আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখনই প্রায় বেলা বাজে 3:30। আর পিরামিড ভ্যালিটা আমাদের বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূর, প্রায় ওই 1.25 ঘন্টা মতন সময় লাগবে। আমরা অলমোস্ট চলেই এসেছি, শহরটা তো ছেড়েই দিয়েছি অনেকক্ষণ আগে। এখন এই সুন্দর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। ঠিক গ্রাম নয়, গ্রামের মধ্যেখানে ওই হাই রোড যেমনটা হয় আর কি। এইরকম রাস্তা দিয়ে চলতে কিন্তু দারুণ লাগে। আসলে কোনো ট্রাফিক কিছু নেই তো, সেই জন্য একদম ফাঁকা রাস্তা, দারুণ সুন্দরভাবে গাড়িও চলছে, খুব ভাল লাগছে। এখান থেকে আর 5-7 মিনিটের রাস্তা বাকি, তারপরেই পৌঁছে যাব। Guess you're trying to stay strong and fake a smile until I look away. হাই রোড ছেড়ে প্রায় ওই মিনিট 5-এর কাঁচা রাস্তা, তারপরেই পিরামিড ভ্যালি। একদম একটা গ্রাম্য পরিবেশ, ভীষণ সুন্দর। ঢোকার সময় এখানে এন্ট্রি করিয়ে নেওয়া হলো, আর পার্কিংয়ের জন্য ওরা চার্জ করলো মাত্র 20 টাকা। এখন বেলা বাজে 5:30, আর এই পিরামিড ভ্যালি নাকি 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা একটু ভয়ই পাচ্ছিলাম কি যেন এত দূর এলাম, আমাদের আদৌ ঢুকতে দেবে কি না, এত দেরি হয়ে গেছে। পরে দেখলাম না, বিশেষ কোনো ঝামেলা করেনি, ঢুকতে দিল। এটা হচ্ছে রিসেপশন, হেল্প ডেস্ক। এখানে খুব সুন্দর একটা লাইন লেখা, লাইফ ইজ এ বিউটিফুল রাইড। খুব সুন্দর কোটেশনটা, ভালো লাগলো বেশ। তবে প্রথমে বুঝতে পারিনি, শুরুতে এটার নিচে একটা সাইকেলের সিম্বল দেওয়া দেখে আমি ভেবেছিলাম এখান থেকে হয়তো সাইকেল দেয়, সেই সাইকেল চালিয়ে যাদের ইচ্ছে আছে আর কি, তারা হয়তো এখান থেকে সাইকেল নিয়ে তারপর ওই পিরামিড ভ্যালির ভেতরে যায়, কারণ অনেকটা রাস্তা আমার যা মনে হচ্ছে। পরে বুঝতে পারলাম আরে না রে, ওটা আসলে ওখানে একটা কোটেশন, আর সেই সাইকেলটা হচ্ছে সেই কোটেশনের সিম্বল, আর কিছুই নয়। অভিমন্যুর গাড়িতে এক ঘুম দিয়ে একেবারে পুরো রিচার্জ হয়ে নিয়েছে, আর দেখো কেমনভাবে আসছে। কি সুন্দর না আওয়াজটা। রাস্তাটায় যতক্ষণ ধরে হাঁটছি, এই একটু বাদে বাদে পিলারে না এরকম সাউন্ড সিস্টেম লাগানো, তার মধ্যে এরকম সুন্দর মিউজিক বাজছে। মানে এই রাস্তাটা অনেকখানি হাঁটতে হবে যা বুঝতে পারছি। লোকজন যাতে বোর না হয়ে যায়, ক্লান্ত না হয়ে যায়, সেই জন্যই মনে হয় এই মিউজিক সিস্টেমের ব্যবস্থা করা। এই জায়গাটা কিন্তু পুরোটাই একটা গ্রাম, আর ভীষণ সুন্দর, খুব শান্ত নিরিবিলি একটা জায়গা। আর সেই নিরিবিলির জায়গাতে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, শুধু এই মিউজিকটার আওয়াজ কানে আসছে, আর এই রাস্তাটায় হাঁটতে খুব ভালো লাগছে। ফাইনালি বন্যিও কোল থেকে নেমে পড়েছে, এখন হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে রওনা, বাবার হাত ধরে। আর অভি যাচ্ছে দাদুর হাত ধরে। আর এনারা হলেন বিভাসের বাবা মা। আমরা মোটামুটি পিরামিড ভ্যালির ভেতরে ঢুকে গেছি একদমই প্রায়। ও বাবা, ঢুকেই দেখতে পেলাম এখানে লোকজন সেই ভাত ঘুম দেওয়ার মতন বিকেলবেলা একটু শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, ওইদিকে আবার বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে, মানে পুরো পিকনিক করার মতন একেবারে জায়গাটা, দারুণ লাগছে। আমি কখনো আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম। বোঝো, 6 বছর ধরে ব্যাঙ্গালোরে আছি, আর এই প্রথমবার এখানে আসতে পারলাম। গৌতম বুদ্ধের মূর্তি দেখলেই না আমার মনটা কেন যেন শান্ত হয়ে যায়।
এই জায়গাটা ছেড়ে চলেই যাচ্ছিলাম, বিভাস ডেকে বললো দাঁড়াও দাঁড়াও 2-3টে ছবি তুলে দিই এখানে, জায়গাটা বেশ সুন্দর। ছবি টবি তোলা কমপ্লিট, চলো এবার পিরামিডের দিকে এগোনো যাক। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটাই সেই পিরামিড। যদিও আমার ধারণাটা অনেকটাই অন্যরকম ছিল। আমি শুরুতে ভেবেছিলাম এই যে এই রকম হয়তো হবে পিরামিড ভ্যালি নাম যেহেতু, কিন্তু পরে এসে যখন দেখলাম যে এই রকম, তখন বুঝতে পারলাম ওহো আমি তো ভারতবর্ষে থাকি, ইজিপ্টে তো নয়। এই জায়গাটা থেকে দেখে এটাকে পিরামিড কম, ওই ঘরের চালই বেশি মনে হচ্ছে। এর ভেতরে বা কি আছে কে জানে, ভেতরে ঢুকলে বুঝতে পারবো। আসলে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার, আমি তো তেমনটাই জানি। তার মানে ভেতরে হয়তো ওই মেডিটেশনই হয়। এখানে সাইনবোর্ড লাগানো রিমুভ ইউর শুজ, সেই কারণে জুতো চপ্পল খুলে ওই বিভাস এখন দৌড়ে দৌড়ে উঠছে, সাথে তার বাবা মা। আমি অভিবন্যি আর যেতে পারলাম না, কারণ চিলড্রেন্স আর নট অ্যালাউড। বন্নি তোমরা বাতিল, তোমরা ভেতরে ঢুকতে পারলে না। এখানে যে চিলড্রেন্স আর নট অ্যালাউড কেন আমি ঠিক বুঝতেই পারলাম না। তবে অভিবন্যি তাতে বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ নেই। দূর, ঢুকতে দিলে দাও, না দিলে নেই, আমরা নিজের মতন বাইরেই হ্যাপি। এর আশেপাশটায় আরও বেশ কিছু বাচ্চা কাচ্চা এসছে বাবা মায়ের সাথে, তো তারাও এখন ওই একজন একজন নিয়ে বসে আছে সবাই বাচ্চাকে, কেউ বা খেলছে, কেউ বা বাচ্চার সাথে গল্প করছে এমনই। কারণ তাদেরও বাচ্চা কাচ্চাকে কেউ ঢুকতেই দেয়নি। আমি ঠিক বুঝতেই পারলাম না ভেতরে বাচ্চারা কেন অ্যালাউ নয়। যাই হোক, অত মাথা খাটিয়ে কাজ নেই, তার থেকে বেটার বাচ্চারা এখানে চুপটি করে যখন দাঁড়িয়ে আছে, ও মা আরেকজন আন্টি এসে বন্নিকে আদর করে দিল। সেই জন্য আমি ভাবলাম একটু ওদের ছবি টবি তুলে দিই। এই পোজ দিতে বলছি আমি সমানে, কিছুতেই আমার দিকে তাকাচ্ছেই না। ছেলের কাণ্ড দেখো, ওই দেখো। আমি অনেকক্ষণ ধরে বলছি বলে বন্নি আজকে এভাবে পোজ দেবে আমি তো ভাবতেই পারিনি। আরে আমি রীতিমতো হেসেই আকুল, আর পেছনে সিকিউরিটি দাদাও সমানে হেসে যাচ্ছে ওর কাণ্ড দেখে। যাই হোক, মোটামুটি 5-7 মিনিট এখানে দাঁড়ানোর পর ওই বিভাসরাও এখন আসছে, ওদিক দিয়ে দেখতে পাচ্ছি আমি। তো ওরা এলে তারপর আমি ভেতরটায় ঢুকবো। আমারও তো দেখতে ইচ্ছে করছে ভেতরটা এক্স্যাক্টলি আছেটা কি, যেখানে বাচ্চারা অ্যালাউড নয়। তবে ভেতরে নাকি মোবাইল অ্যালাউ না, যেহেতু মেডিটেশনের জায়গা খুবই স্বাভাবিক ভেতরে মোবাইল একদম সাইলেন্ট করে ঢুকতে হয়। আমি ভেতরে ঢুকে সেখানে ঘুরে টুরে নিয়ে বেরিয়েও চলে এলাম। যেই আমি এর ভেতর ঢুকেছিলাম না, একদম যেন অন্য আমি হয়ে এর ভেতর থেকে বেরিয়ে এলাম। মানে এটাই হয়তো মেডিটেশনের পাওয়ার। আমার কোনো ধারণা নেই মেডিটেশন সম্পর্কে, আমি কখনো জয়েনও করিনি এসবে, বিশেষ আমার আগ্রহও কোনো দিনও ছিল না। কিন্তু এখানে এসে এর ভেতর যখন ঢুকলাম না, তখন বুঝতে পারলাম যে মেডিটেশনের এক্স্যাক্টলি পাওয়ারটা কতটা। ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য তো কিছু তুলতে পারিনি, তবে গুগল থেকে একটা ফটো পেয়েছি, সেটাই অ্যাটাচ করে দিলাম। ভেতরটা এক্স্যাক্টলি এইরকম দেখতে। এখন তো তবু আলো আলো এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন ঢুকলাম তখন ভেতরটা পুরোটাই একদম অন্ধকার। আর এর ভেতর খুব সুন্দর একটা মিউজিক বাজছে, সবাই শান্ত মনে সেখানে বসে মেডিটেশন করছে। মানে দারুণ সুন্দর একটা পরিবেশ, ভাষায় প্রকাশ করার নয়। খুব ইচ্ছে করছিল ভেতরে একটুক্ষণ বসি, এত সুন্দর পরিবেশ না, অনেক কি বলবো। কিন্তু ওই যে বাচ্চারা অ্যালাউড নয়, আসলে মেডিটেশনের কারণেই বাচ্চারা যেহেতু বোঝে না, তো ঝামেলা করে, শব্দ করে, সেই জন্যই বাচ্চারা ভেতরে অ্যালাউড নয়। ভেতরে ঢোকার পর ব্যাপারটা বুঝতে পারলাম যে কেন। কি যে মানে মনোমুগ্ধকর একটা স্নিগ্ধ পরিবেশ, মনটাকে যেন পুরো শান্ত করে দিল। মানে এত সুন্দর পরিবেশ ভেতরের। যেই আমি সবসময় হাহা হিহি হো হতে ব্যস্ত থাকি, জোরে কথা বলি, এটাই আমার হয়তো ক্যারেক্টার। সেই আমি যখন এখান থেকে বেরোলাম, যেন আমার এই ক্যারেক্টারটা পুরো ভুলে গেছিলাম আমি কিছুক্ষণের জন্যে। সত্যি এত সুন্দর পরিবেশ, মানে কেউ না এলে, না দেখলে, না শুনলে কেউ বিশ্বাসই করতে পারবে না। আর এই কারণেই হয়তো সারা বিশ্ব জুড়ে মেডিটেশনের এত নাম ডাক। এখানেও সেই কত দূর দূরান্ত থেকে বিদেশিরা এসে মেডিটেশন করে। আমাদের ভারতীয় কলা আমরা ভারতীয়রাই আজকাল ভুলে যাচ্ছি, তবে বিদেশিরা এটাকে খুব নিজের করে আপন করে নিচ্ছে। তার কারণটা কি আজকে খুব ভালোভাবে বুঝলাম। আমারও কোনো আগ্রহ কোনো দিনই ছিল না এসবের প্রতি, কিন্তু এখন মনে হচ্ছে এর প্রতি আমারও এবার আগ্রহ জন্মাবে ধীরে ধীরে।
আমি ওখানে একটু সময় নিয়েছিলাম, সেই কারণে বেরিয়ে দেখি বিভাসরা আর ওখানে দাঁড়িয়ে নেই, ওরা চলে এসছে এই ক্যাফেটেরিয়াতে। আসলে অভিবন্যি একটু বায়না করছিল ওরা চকলেট খাবে, ক্যান্ডি খাবে, সেই কারণেই এখানে আসা। তো আমি ওদের খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। এখানে সবাই বসে চা কফি খাচ্ছে, আর অভিবন্যির জন্য নিয়েছে বিভাস একটা কিউই পেস্ট্রি। আর আমি যেহেতু এখন চা কফিটা একেবারেই খাই না, আর দুধ দেওয়া চা কফি তো একেবারেই নয়, সেই কারণে ওই আমার জন্য একটা ওয়াটারমেলন জুস। আর যেহেতু একটু খিদেও পাচ্ছিল বলেছিলাম আমি আগেই, সেই কারণে ওই 2টো মাফিন নিয়েছে। 2টো মাফিন, 3টে কফি, একটা ওয়াটারমেলন জুস, একটা পেস্ট্রি, সমস্ত কিছু মিলিয়ে আমাদের বিল কত হয়েছে বলো তো? মাত্র 230 টাকা। আমি ভেবেছিলাম প্রায় 500 টাকা তো মিনিমাম বিল হবেই। ব্যাঙ্গালোর শহরের ভেতরে হলে তো 500 টাকা চোখ বন্ধ করে বিল হয়ে যেত, কিন্তু যেহেতু শহর থেকে অনেক বাইরে একেবারে গ্রামের ভেতরে, সেই কারণেই হয়তো জিনিসপত্রের দাম এতটা কম। খাওয়া দাওয়া সেরে বিল মিটিয়ে এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা রওনা হচ্ছি। আসলে বেলা হয়ে গেছে প্রায় 6:30, আর এখানে তো 6টা অবধি লাস্ট, সেই পিরামিড ভ্যালির ভেতরে আর ঢুকতে দেবে না, পিরামিডটা যে তৈরি করা। তবে আশেপাশের জায়গাটা সূর্য ডোবা পর্যন্ত লোকজন চাইলে থাকতেই পারে। বর্ষাকালে না এই পুকুর টুকুরগুলো একদম জলে ভর্তি থাকে, আর এখানে নাকি বোটিংও করা যায়। বিভাস তো তেমনটাই বলল, কারণ ও একবার এসছিল তখন বর্ষাকাল ছিল, আর এখন যেহেতু বসন্তকাল, সমস্ত গাছপালাই মোটামুটি সেই পাতা ঝরার সময় একটা, সেই কারণে সবুজের দেখা খুব একটা বিশেষ নেই। তবে বর্ষাকালে নাকি এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগে। যেহেতু আমাদের হাতে খুব অল্প সময় নিয়ে এখানে আসা, সেই জন্য পুরো জায়গাটা কিন্তু ঘুরে দেখার সময় হলো না আমাদের। সেই কারণে নেক্সট টাইম অবশ্যই আসবো, তখন তোমাদের ভিডিও করে ভালোভাবে ঘুরে দেখাবো সবটা। তবে আজকে বাকি জায়গাগুলো যে আছে এখানে, সেগুলো কিছু ছবি আমি জোগাড় করতে পেরেছি, সেগুলো অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে রাতে থাকারও ব্যবস্থা আছে, চাইলে এখানে কেউ এসে রাতে থাকতেও পারে, আশ্রমের মতন করা আছে। তবে আমাদের সেই প্ল্যান নেই, সেই জন্যে ওই বন্যি এখন বাবার ঘাড়ে উঠে কালুয়ার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে রওনা। গাড়িতে উঠে এখন বেরোবো আস্তে আস্তে। জায়গাটা এত বড় না, 1 ঘন্টা সময়ে এই জায়গা ঘুরে দেখা সম্ভবই নয় গোটাটা। সেই কারণে সকালবেলা এসে সারাদিন থেকে এখানে যদি ঘোরা যায়, তাহলে গিয়ে যদি পূরণ হয় সম্পূর্ণটা। আর এখানে জানো তো ফ্রি লাঞ্চের ব্যবস্থাও কিন্তু আছে, সেই কারণে খাওয়া দাওয়া নিয়ে তো কোনো চাপই নেই যে দুপুরে কি খাবো যদি সকালে আসি। তো সেই কারণে আমরা ভাবছি নেক্সট টাইম এলে সকাল সকাল আসবো, সারাদিন এখানে কাটাবো, তারপর বিকেল হলে বাড়ি ফিরে যাব। এই জায়গাটা যেহেতু দক্ষিণ ভারতীয় একটা গ্রাম্য পরিবেশ, সেই কারণে কিন্তু এখানের বাড়িগুলো সেই স্টাইলেই তৈরি করা, ভীষণ সুন্দর। সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোতে যে দেখা যায় বাড়িগুলো, গ্রামের বাড়িগুলো, এখানেও ঠিক সেই আদলেই তৈরি। আর দেখেছো এখানে গ্রামে গঞ্জে এখনও টালি ব্যবহার করে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখন আর টালি খুব একটা দেখতে পাওয়া যায় না। আসলে এদিকে শিলাবৃষ্টি খুব একটা হয় না, তো সেই জন্যই টালিটা ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই। তবে আমাদের পশ্চিমবঙ্গে তো সাংঘাতিক শিলাবৃষ্টি হয়, সেই বড় বড় শিল পড়ে, সেই কারণেই হয়তো টালির ঘর উঠে গেছে এখন। পিরামিড ভ্যালি থেকে আমরা বেরিয়ে গ্রামের রাস্তাটাও মোটামুটি পার করে ওই যে হাই রোডটা দেখা যাচ্ছে, এখন হাই রোডে উঠে পড়বো। তবে এখনই কিন্তু বাড়ি ফিরবো না, এখন যাব আর্ট অফ লিভিং, ওই পণ্ডিত রবিশঙ্করের যে জায়গাটা সেখানে। তো সেই জায়গার ব্লগটা আগামী দিন আসবে, কারণ একটার মধ্যে তো এত কিছু ক্যাপচার করা ইম্পসিবল, সেই জন্যে। তাহলে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা হয় সবটা করে দিও। আজ তাহলে আসি, টাটা।